চিপকের মাঠে কি হলুদ ঝড় উঠবে, নাকি কলকাতার বেগুনি বাহিনী থামিয়ে দেবে ধোনিদের উত্তরসূরিদের? একদিকে সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিং, অন্যদিকে কেকেআরের দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো লড়াই। আর সব শেষে থাকছে আমাদের বিশেষ টিয়া পাখির প্রেডিকশন। কে হাসবে শেষ হাসি? আজকের ভিডিও মিস করা মানে আইপিএলের আসল রোমাঞ্চ মিস করা। দর্শক, আইপিএল 2026 এখন টান এক উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে। আজ আমরা কথা বলছি ম্যাচের 22 নম্বর লড়াই নিয়ে, যেখানে চেন্নাইয়ের দুর্গে হানা দিতে আসছে কলকাতা নাইট রাইডার্স। টেবিলের 9 নম্বর বনাম 10 নম্বরের লড়াই হলেও মাঠের লড়াইটা কিন্তু অস্তিত্ব রক্ষার। চেন্নাই সুপার কিংসের শক্তি ও দুর্বলতা। চেন্নাই এখন উঠছে সঞ্জু স্যামসনের ব্যাটের ভর করে। গত ম্যাচে দিল্লির বিপক্ষে 56 বলে 115 রানের ইনিংসটি তিনি খেলেছেন, যা কেকেআরের বোলারদের জন্য সতর্কবার্তা। ঋতুরাজ গায়কোয়াড় এখনও তার চেনা ছন্দে না ফিরলেও চিপকের এই ফ্ল্যাটে তিনি যে কোনো সময় জ্বলে উঠতে পারেন। তবে বোলিংয়ে খলিল আহমেদ এবং নূর আহমেদের উপর ভরসা করতে যাচ্ছে সিএসকে। ইনজুরির কারণে MS ধোনির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা থাকলেও স্যামসনের কিপিং ও ব্যাটিং সেই অভাব পূরণ করছে। কলকাতা নাইট রাইডার্সের এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি, যা সমর্থকদের জন্য হতাশার। আজিঙ্কা রাহানের নেতৃত্বে দলটি অভিজ্ঞতার অভাব নেই, কিন্তু ফিনিশিংটা ঠিকঠাক হচ্ছে না। রিঙ্কু সিং এবং ক্যামেরন গ্রিনকে আরও দায়িত্ব নিতে হবে। তবে আশার আলো দেখাচ্ছেন সুনীল নারিন। তার বোলিং ভেলকি আর পাওয়ার প্লেতে ঝড় তোলার ব্যাটিং চেন্নাইয়ের গেম প্ল্যান এলোমেলো করে দিতে পারে। বিশেষ করে সঞ্জু স্যামসনের বিপক্ষে নারিনের পরিসংখ্যান বেশ শক্তিশালী। পিচ এবং কন্ডিশন বলতে চিপকের পিচ আগে স্পিন সহায়ক থাকলেও 2026 সালে এটি বেশ হাই স্কোরিং ভেন্যুতে পরিণত হয়েছে। গত ম্যাচেও এখানে 200-এর বেশি রান হয়েছে। সুতরাং টসে জিতে প্রথমে ব্যাট করা দল 185 থেকে 190 রানের টার্গেট দিতে চাইবে। দুই দলের শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স প্রায় একই ধরনের। যদিও সর্বশেষ 5 বারের দেখায় চেন্নাই সুপার কিংস 3 বার এবং কলকাতা নাইট রাইডার্স মাত্র 2 বার জিততে পেরেছে। তাই তো এই ম্যাচটি হতে যাচ্ছে উভয় দলের জন্য তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা, যার একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া। টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি একটি খাম বেছে নেয়, আর সেই খামটি হচ্ছে সিএসকের খাম। তাই বলাই যায় টিয়ার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয়, তবে আজকের এই ম্যাচটিতে সিএসকে জিততে চলেছে কেকেআরের বিপক্ষে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, একটি ওভারেই পরিবর্তন করে দিতে পারে ম্যাচের ফলাফল। সুপ্রিয় দর্শক, আইপিএলের 22তম ম্যাচে কোন দল জিতবে, কেকেআর নাকি সিএসকে? তা আপনিও জানাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে।